আসসালামু আলাইকুম আব্বা। এতদিন পরে যবে দেখলাম না। বাঁচা থাকো বাজান, সালাম লাগবে না, সালাম লাগবে না। ইস রে, আমার বাবার মুখটা একেবারে কালো হয়ে গেছে গা। আরে কালা হইব না আবার, ও তো কত বড় জার্নি করে আসছে। কি রে বাজান, তোর না সকাল সকাল আসার কথা ছিল, তাহলে তো দেরি করলি কেন? আম্মা এয়ারপোর্টে দেরি হয়ে গেছে, মাল খুঁজে দিতে লেট হয়ে গেছে। ও আচ্ছা। ভাইজান এনা তোমার জন্য শরবত আনছি। রোকসানা, বোন আমার কেমন আছিস? আমি কেমন আছি পরে বলবো, আগে বলো আমার জন্য আইফোন আনছো কিনা। তুই আমার একটা মাত্র বোন, তোর আইফোন নাই নাকি পারে? আইফোন আনছি। হাই চুপ করতো, এতদিন পরে তোর ভাই বিদেশ থেকে দেশে ফিরে আসছে, আগে ঘরে যেতে দে, হাত মুখ ধুক, খাওয়া দাওয়া করুক, বিশ্রাম নিক, তারপরে কইস কি আনছে না আনছে। না, তুই তার আগে শুরু করছিস আমার লাগে আইফোন আনছো নি, দেখাও আগে চত্ব সব। দেখছো দেখছো ভাইয়া, মা আমার তোমার সামনেই বকতেছে। আরে বোন আমার, মায় বকলে কিচ্ছু হয় না, আর মা বকলে কি আমি তোর জন্য আইফোন আনবো না? অবশ্যই আনছি, আইফোন আমার ব্যাগেই আছে। মা, মা এত গরম, ওহ। বাবা, তোর হাতের কিসের দাগ রে? আম্মা এটা তেমন কিছু না, ওই যে কাজে যাওয়ার পর একটু লাগছিল আর কি। এটা তো মনে হয় অ্যাক্সিডেন্টের দাগ। হ আব্বা, অ্যাক্সিডেন্ট দাগ, ঠিক হয়ে গেছে, এখন তো সমস্যা নাই। কি করিস বাজান? কি কি করলি তুই? কাছে যেতে কি এটা তোর লাগছে? কতক্ষণ জায়গায় ছিল গেছে? ও বাজান, আর কোনো জায়গায় লাগে নাই তো? আম্মা এত অস্থির হওয়ার কিছু নাই, আর কোথাও লাগে নাই তো। তোমাদের জানাইলে তো তোমরা টেনশন করতা, সে কারণে জানাই নেই। আর এটা যেটা হয়েছে, এটা ঘাস শুকায় ভালো হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। আব্বা এবার কিন্তু বাপ পোলায় মিলা নদীতে মাছ ধরুম, কোনোভাবেই মিস করা যাবে না। হয়েছে, বাপ বেটা মিলা মাছ ধরো আর কুমির ধরো, যাই করো। এখন ঘরে চলো তো বাবা, ঘরে চলো। আচ্ছা যা, ভিতরে যা তোরা। আম্মা, হ্যাঁ রোকসানারে কিন্তু এবার বিয়া দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, পক্ষে আসবে বলছিল, হ্যাঁ। তুমি তাদেরকে কালকে আসতে বলো। ঠিক আছে, কালকে কমনে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা রাজি থাকলে বিয়ের কথা সামনের দিকে আগাতে পারি। মাশাআল্লাহ, মেয়ে আমার দেখতেও যেমন, মেয়ে আমার কাজে কর্ম তেমন। দেখেন আমার ছেলে গতকালকে কিন্তু বিদেশ থেকে আসতে, ছেলে আবার তার বোনকে খুব ভালোবাসে। ও যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। বাদান কি করছ তুমি? আব্বা আমার তো কিছু বলার নাই, কিন্তু আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি আমার বোনের সাথে এই বিষয়ে কথা বলতে চাই। অবশ্যই, বিয়ে শাদীর ব্যাপারে মেয়ের মতামতটা জানার কর্তব্যের ভিতরে পড়ে। আচ্ছা ঠিক আছে, তুই যা তাইলে। আপনারা নাস্তা করেন। নেন নেন। আম্মা, আব্বা, আলহামদুলিল্লাহ। 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 আমি একটা কথা বলতে চাই, আমরা যৌতুক টৌতুক পছন্দ করি না, আমাদের সাধ্য মতো যা পারি দিব, এটা আমার প্রস্তাব। আপনারা কি বলেন? দেখেন, আপনারা কি দিবেন না দিবেন সেটা আমি জানি না, তাই আমি আমার বোনরে আমার সাধ্য মতো সাজিয়ে দেব, এবং সেই ব্যবস্থা আমি বিদেশ থেকে করে আসছি। এইটা ইসলামী শরিয়া মোতাবেক আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই করবেন। আমি আবার জোর জবরদস্তি একদম পছন্দ করি না। ছেলে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে দিবে, আমার এই বিষয়ে বিশেষ কিছু বলার নাই। শুধু ছেলের সামর্থ্য দেখলে তো আর হবে না, মেয়ে এতে রাজি আছে কিনা বা তার কোনো চাওয়া পাওয়া আছে কিনা এটাও তো জানা দরকার। এটা মনে করেন আমার ছেলে যেটা বলবে ওটাই হবে। মেয়ে তার ভাইকে অনেক মান্য করে, তো ও যেটা বলবে ওইটাই হবে। মাশাল্লাহ, তাহলে তার কোনো কথাই নেই। এখন তাহলে কাবিনের বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে এই সম্পর্কে আমি তেমন বুঝি না, তো আপনারা একজন হুজুরের সাথে বসে যা ভালো মনে করেন তাই করেন। মাশাল্লাহ, তাহলে আজকে কি আমরা বিয়ে করাতে পারি? কথাবার্তা যেহেতু সব ঠিক, তাইলে মনে হয় এই বিষয়ে দেরি করার আর কোনো প্রয়োজন নাই। সুমন, তুই কি বলিস বাবা? আব্বা, আপনারা মুরিব্বি মানুষ, যা ভালো মনে করেন তাই করেন। আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, তাহলে কাজী রে ডাকেন। সুমন, যাতো বাদান কাদিরে ডাক দিয়ে নিয়ে আয়। আমার ছেলে গতকালকে বিদেশ থেকে আসছে, আপনারা একটা মেয়ে দেখেন, ছেলের এবার আমি বিয়া করাবো। ঠিক আছে, আমার কাজ হচ্ছে এটা।
শোনেন আমার সাফ কথা, বউ লাগবো একেবারে দুধে আলতা, পোলা আমার একেবারে রাজপুত্রের মতন। আমি কিন্তু ভালো ঘরের মেয়ে চাই। আমার ছেলে এই পর্যন্ত 10 লক্ষ টাকার উপরে দান খয়রাত করছে। ওই রকম দিল খোলা পরিবারের দিল খোলা মেয়ে চাই। দেখেন জি চলে নাকি, এটা এমপির মেয়া। তোর মিয়া এইসব কি দেখার? আমার ছেলে দেখতে নায়কের মতো, আমার দরকার নায়িকার মতো একটা মেয়ে। শাবনুর তো বুড়ো হয়ে গেছে, নাইলে চেষ্টা করে দেখতাম। আরে ধুর মিয়া, আমি কি তোমার এই কথা কইছি? আমি তো নায়িকার কথা কই নাই, কইছি নায়িকার মতো একটা মেয়ে লাগবো। অন্য ছবি থাকলে এটা দাও। আচ্ছা দেখতেছি। আম্মা এই 2 দিন পর পর কেন ঘটক খবর দাও? আমি কইছি না আমি এখন বিয়া করুম না। তুমি না করলে তো হইব না, আমার বয়স হয়েছে, আমি কিন্তু রান্না বান্না করতে পারব না। দেখ বাজান, এতদিন তো তোর বোন ছিল, এখন তো বোনদেরও বিয়া দিয়ে দিছ। তোর মায়ের কিন্তু বয়স হয়েছে, এই যে বাড়ির এত কাজ কাম রান্না বাড়া এগুলো কি তোর মা একা একা পারে? আব্বা আম্মা তুমি কও, আমার কি এখনো বিয়ের বয়স হয়েছে? তাহলে একটা কাজ কর, আমার একটা কাজের লোক না দে। আরে তুমি জানো না আমি কিন্তু কাজের লোকের রান্না বাড়া খাইতে পারি না। আচ্ছা আমি তাহলে চলে যাই। আরে রাখেন, আমি কি কইছি আপনারা যাইতে? পুলাই যদি বিয়া না করে তাহলে পুলার বাপ বিয়া করব, আপনি অন্য মায়া দেখান। আব্বা আম্মা যে আপনার পাশে বসে আছে, আপনার ভয় হয় না? আরে আমি কি তোর মায়ের ভয় পাই নাকি? আব্বা দেখেন আজকে আপনারে মায় ঘরে ঢুকতে দেখে না। তোর মায় যদি ঘরে ঢুকতে না দেয়, না দিব। তোর মায় যদি রান্না বাড়া করতে না পারে তাইলে তো আমার রান্না করার মতো একটা লোক লাগবো নাকি? আচ্ছা ঠিক আছে আব্বা, আপনার যা ভালো মনে হয় তাই করুন। আরে এই মা এই তো দরকার, এই নাও দেখো। দেখ বাজান, এই মেয়েটা কেমন? আম্মা এটা তোমার কাজের সহযোগী হিসাবে মন্দ হবে না। আমার কাজের সহযোগিতার জন্য মেয়ে দরকার নাই, আমার দরকার একটা মেয়ে, ঠিক আছে? আগে ঘরে আইতে দাও, তারপর তুমি তোমার মনের মতো গইরা নিও। আম্মা আমি বলতেছিলাম কি, তাহলে এই মাইয়াটাই ফাইনাল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে আপনি এক কাজ করেন, আলাপ আলোচনা শুরু করে দেন। শ্বশুর আব্বা এই বয়সে যদি বাইক চালায়, পরে অ্যাক্সিডেন্ট করলে কি হবে? এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, আমার আব্বা অ্যাক্সিডেন্ট করবো? কোনোদিনও না। আমার আব্বা হইতেছে চিরইয়ং, এই কথা ভুলা যাও না। আর তুমি হইতেছো আমার বাপের 10টা না 5টা না একটা মাত্র বিদেশি জামাই। তুমি যদি আমার বাপের একটা বাইক কিনা দাও, আমার বাপ যে কত খুশি হইব, তার জন্যই কইছি। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালে শোরুমে গিয়ে তোমার আব্বারের নতুন চকচকে দেখা একটা বাইক কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, এই ছোটোটারে কি করবা? ওরে কি তোমার নিয়ে যাবা? আমার কোম্পানিতে তো এখন লোক নিচ্ছে না, তারপরও তোমার বাইরে যে কোনো মূল্যে হোক আমি বিদেশ পাঠানোর ব্যবস্থা করব। টাকা পয়সা যা লাগে আমি দেব, এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে। অবশ্য তুমি চাইলে আরেকটা কাজ করা যেতে পারে, ওরে ইউরোপ বা আমেরিকা কোথাও পাঠিয়ে দিলাম। ইউরোপ যাইতে তো অনেক টাকা পয়সা লাগে। টাকা লাগলে কি হয়েছে? টাকা তুমি ম্যানেজ করবা, করতে পারবো না? পারবো তো, টাকা তো ম্যানেজ করাই যায়। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, ওরে আমি ইউরোপে পাঠিয়ে দেবো। শুনো না, আমার একটা আইফোন দরকার। আইফোন দরকার? আইফোন তোমার আমি দেবো। এখন একটা কাজ করো, আমারটা ইউজ করো। আমি যখন বিদেশ যাব তখন তোমার জন্য নতুন দেখে একটা আইফোন পাঠাবো। আরেকটা কথা শুনছি, কথাটা সত্য কিনা জানি না, বিদেশে নাকি স্বর্ণের দাম পানির মতো। তোমার কি আরো স্বর্ণ লাগবো? না, সোনা গয়নার এত শখ নেই আমার। তো সোনা গয়না কিন্তু খারাপ না, ওইগুলো জমায় রাখলে বিপদের সময় কাজে দেয়। সোনার দাম তো দিন দিন বাড়ে, যদি কখনো বিপদ আপদ হয় ওইগুলো বেশি আমরা কাজে লাগাতে পারবো। তাহলে একটা কাজ করা যায়, এবার গিয়া নগদ টাকা না জমায়া খালি স্বর্ণ কিনুম, কি বলো তুমি? আমার কাছে তো এটাই ঠিক মনে হয়। ঠিক আছে, এবার বিদেশ গেলে আব্বা আমার খরচের টাকা বাদ দিয়া বাকি যে টাকাটা থাকবো সব টাকা দিয়ে স্বর্ণ কিনুম। স্বর্ণ বলতে গলার হার কিনবা? গলার হারের কিন্তু অনেক চাহিদা, বুঝছো? তাহলে মূল্য বেশি পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আব্বার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? না না, আব্বার তো বয়স হয়েছে, তাছাড়া চোখেও কম দেখে, আর টাকা তোলার জন্য হলে তো গঞ্জে যাওয়া লাগে।
তাইলে আব্বার টাকা পাঠাও কেমনে? রোকসানের বিয়ের আগে ওর অ্যাকাউন্টে পাঠাইতাম, এখন আমার খালাতো ভাইয়ের অ্যাকাউন্টে পাঠাই, ও আয়সা আব্বারে দেওয়া যায়। আব্বার কাছে কি সব টাকা পাঠায় দাও? না না, আব্বার তো আর এত টাকা লাগে না। তাহলে বাকি টাকা কি করো? ওই যে সব টাকা আমার অ্যাকাউন্টে থাকে, মাঝে মাঝে আমার খালাতো ভাই জায়গা জমি কিনে। আচ্ছা, তোমার কি অ্যাকাউন্ট আছে? না, নাই। তাহলে একটা কাজ করো, তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলে নাও, তাহলে আর আমার খালাতো ভাইয়ের কাছে দৌড়াদৌড়ি করা লাগবে না। আমি সব টাকা তোমার অ্যাকাউন্টে পাঠাই দেবো। এটা অবশ্য ঠিকই কইছো, তাইলে আর ভাইজানের কাছে টাকা পাঠাইতে হইলো না, দৌড়াদৌড়িও করতে হইলো না। শোনো না, বিদেশের কি কি হয় কত? বিদেশের বাড়িতে তো আমরা সব কিছু সুন্দর, তাই তোমার নেওয়া যাবো না। সত্যি লয়ে যাবা? হ্যাঁ, ওইখানে দিন রাত সমান। যা সুমনের মা, ও সুমনের মা, আরে উঠো, এই দেখো সকাল হয়ে গেছে। ও সুমনের মা, নাস্তা বানাই দেবো তো। সুমনের মা কথা কয় নাকি? ও সুমনের মা, সুমনের মা, কি হইলো তোমার? সুমন, সুমন, বাজান একটু এদিকে আয় তো। ও সুমন। কি হয়েছে আব্বা? কালকে রাত থেকে তোর মাইদানি কেমন করতেছে, তোরা ঘুমে আসিলি দেখে আমি ডাক দিই নাই। এখন তো তোর মাই কথা কয় না রে বাদান। কথা কয় না মানে? আম্মা, আম্মা, এই আম্মা, আম্মা কথা কয় না কেন? আব্বা, রাত্রি থেকে আম্মা অসুস্থ, আপনি ডাক্তার ডাকলেন না কেন? এখন একটা গাড়ি ডাকেন, আমার হসপিটাল নিতে হইব। বৌমা কই? এরা ডাক দিয়ে নিয়ে আয়। তাবাসুম, তাবাসুম, এ কোথায়, তুমি এদিকে আসো। আরে কি হইছে? সকালবেলা ডাকাডাকি করতেছো কেন? দেখো না আম্মা কেমন জানি করতেছে, তুমি একটু আমার পাশে বসো, আমি গাড়িটাকে নিয়ে আসি, হাসপাতালে নিতে হইব। এই তো আর আব্বা, আব্বা তুমি মায়ের মাথায় একটু পানি দাও। সুমন, যাও না, আর গাড়ি আনতে হইব না। গাড়ি আনতে হইব না মানে? আমার আমার নাই সুমন। আম্মা, 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 আম্মা তোমার কি হয়েছে? আম্মা কথা কয় না কেন? আমার কথা কয় না কেন? আম্মা, আমার কথা বলো আম্মা। আব্বা, আব্বা আমার কথা কয় না কেন? আম্মা, আমার কথা বলো। আমার আম্মা, আমার আম্মার আমার ডাকবো না, আমার আম্মার আমার বাজান করে ডাকবো না। আম্মা, আম্মা কথা বলো আম্মা। বাদান রে, তোর মায়ের ডাক দে, তোর মায় মরে নাই। বৌমা, তোমার আম্মারে ডাক দাও, তোমার আম্মা মরে নাই, তোমার আম্মা মরে নাই, বোধান ঘুমায় আছে। সব দোষ আমার রে বাদান, সব দোষ আমার। আমি কেন রাইতে তো করে ডাক দিলাম না রে বাদান, আমি কেন রাইতে তো করে ডাক দিলাম না। আমি নিজেও তো ডাক্তারের কাছে যাইতে পারতাম, আমি নিজেও যাই নাই বাধা। এটা কি করলাম আমি, এটা কি করলাম, এটা কি করলাম আমি? পরকালে আমি কি জবাব দিব তোর ভাই? ও বাধা, এতটা বছর সংসার করলাম, তোর মায়ের দুঃখ কষ্ট আমি বললাম না বাধা। আমি কেমনে তোর মায়ের খবরে রাখো বাধার? আমি পারবো না, আমি পারবো না বাধা, আমি পারবো না তোর মায়ের খবরে রাখতে। বাধা নেই, বাধা না বাধা, তোর তুই না হাত থেকে আমার গলা টিপা বাইনা আব্বা। আমি আরে দুনিয়াতে থাকবার চাই না বাধা, আমি আরে দুনিয়াতে থাকবার চাই না। আমারও তোর মায়ের লোকে পাঠানোর ব্যবস্থা কর বাধা। আমার আব্বা, আব্বা, আব্বা কি হয়েছে তোমার? আব্বা, ভাইজান, আম্মা গেল, তার শোকে শোকে আব্বাও গেল, আমারও বিয়ে হয়ে গেছে, বাড়িটা এখন খালি পড়ে থাকবো,
তোমার দরকার কি বিদেশ যাওয়ার? তুমি ভাবিরে নিয়ে বাড়িতে থাকলেই তো পারো। বোনরে, আমি তো যাইতে চাই না, আমার তো যাওয়ার কোনো ইচ্ছে নাই রে বোন। কিন্তু কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী আমার আরও 3 বছর থাকা লাগতো, নইলে কোম্পানি আমার নামে মামলা করে দেবে। রফিক ভাই, আপনার বোনের দিকে খেয়াল রাখেন। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আর এখন তো একটু ক্রিটিক্যাল সময়, এই বারবার একটু ডাক্তারের কাছে যাইতে হইব আর কি। যখন যা লাগে আমার শুধু কইবেন, টাকা লাগলে আমি পাঠাই দেবো। যখন যা লাগে আমার শুধু কইবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। রোকসানা, তোর বাপের কখন কি লাগে খেয়াল রাখিস, আর আমার কল দিস, যখন যা লাগবে আমি পাঠাই দেবো। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, আমাদের বংশের প্রদীপ আমরাই দেখা রাখবো। তোমার যা যখন খাইতে মন চায় আমার শুধু জানাইবা। কেন, তুমি কি বিদেশ থেকে খাবার পাঠাই দিবা? আরে না, টাকা পাঠাই দেবো, তুমি কিনে খাইবা। আর এখন তো তোমার নামে অ্যাকাউন্টও আছে। আচ্ছা ঠিক আছে, আমি কিনে নিব সব। চাচা, চাচা, লাগেজটা ব্যানে উঠান। তোর আর কোনো অভিভাবক হইল না রে। জামাইয়ের সাথে ঠিক মতো চলিস, খাওয়া দাওয়া করিস, তোর শ্বশুর শাশুর দিকে খেয়াল রাখিস। তুমি চিন্তা করো না ভাইজান, তুমিও ঠিক মতো খাবার দাবার খাও। টাকা পয়সা লাগলে যখন লাগে আমারে ফোন দিস, পাঠাই দেব। আব্বার কথা অনেক মনে পড়তেছে রে। আব্বার সাথে আমার আর মাছ ধরা হইল না, মাও গেল, আব্বাও গেল। তোরা একা ভালাই যেতে আমার অনেক কষ্ট হইতেছে। এখন কান্নাকাটি বাদ দাও, বেশি লেট করলে তো তুমি আবার গাড়ি ফিল করবা। যাও। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ ভাই। ভালো থেকো। জি ভাই। কি হ্যাঁ, এত কি চিন্তা করো? চিন্তা করি না, তুমি চিন্তা করছো কতদিন হয়েছে, আমাদের এখন যাওয়া উচিত। হমু তো, শোনো, ওর কাছ থেকে আর কিছু টাকা পয়সা নিয়ে নিন, তারপর বেরো। ভবিষ্যৎ লাগবো না। কে ফোন দিল? ধরো। দেখছো হ্যাঁ, সময় কমাই নাই, যখন মন চায় তখনই ফোন দেয়। ধরুম না। ধরো ফোনটা। আরে ধরুম না কইছি না, দইরা কোনো লাভ নাই। আজকে তো টাকা পাঠাইছি, এখন কি আর টাকা পাঠানোর লেগে ফোন দিছে? পিড়িতে আলাপ করার লেগে ফোন দিছে, আবার ফোন দিছে। তোর এই শোনো না, চলো আমরা একদিন সিনেমা দেখতে যাই। চলো, যাবো একদিন। আবার ফোন দিছে, দেখি কি কয়। খারাপ। দেখো ফোন দাও। হ্যালো। আচ্ছা, তোমার আমি ফোন দিতেছি, কখন থেকে রিসিভ করো না কে? আসলে আমার শরীরটা তো ভালো না, কেমন জানি ভালো লাগতেছিল না, তাই ফোনটা ঘরে আসছিল, আমি বারান্দায় আসছিলাম। এত রাতে? ঘুমাইতেছে না, কি করুম। টাকা পাইছো? টাকা পাইছি। আগের টাকা উঠাইছো? হ। আগামী সপ্তাহে আমার এক কলিগ দেশে যাইব, ওর কাছে তোমার জন্য 3টা হার পাঠাইছি। রফিককে বইলো যাইয়া নিয়ে আইতে। আমি তোমার কাছে ঠিকানা পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে। শোনো, এমন আমি রাইখা দিই, আমার শরীরটা তো ভালো না, ঘুম পাইছে। আমিও মাত্র ডিউটি থেকে আসলাম, খেয়ে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, বাই। হাই, কি হয়েছে শুনছো? হ্যাঁ, 3টা সোনার হার পাঠাইতেছে। কি এখন বুঝছো? সবর যে মেয়া ফলে ধৈর্য ধরছে দেখে এই 3টা এখন আঙ্গ রইব। কিসে ওর লগে কথা কইলে কি হ্যাঁ মন খারাপ হয়? জলে তাই কই বুকের মধ্যে জলে? অনেক। ইস,
সরো, অনেক ঢং হইছে। হ্যালো। হ্যাঁ রোকসানা, কেমন আছোস? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুই তোর জামাই কেমন আছে? ভালোই আছে, তোমার কথা সারাক্ষণ বলি। ও আচ্ছা আচ্ছা, শোন, তোর কিছু লাগবো? লাগলে ভাইয়ারে জানাইস, পাঠাই দেবো। ভাইজান। কি রে, কিছু বলবি? না, কিছু না। বল, কোনো সমস্যা? ভাইজান, ভাবির সাথে কি তোমার সব সময় কথা হয়? আরে হয়তো। তোর ভাবির ভাইরে ইউরোপে পাঠাইছে, আমার শ্বশুরের বাইক কিনে দিছে, তোর ভাবির জন্য তিনটা চেইন পাঠাইছে। দেশে আসলে তো এগুলো আমাদেরই কাজে লাগবো। কেন রে বোন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই। ভাবিরে দেখলাম রফিক ভাইয়ের সাথে শহরে ঘুরতেছে। কবে? গতকালকে দেখলাম ভাইজান। ও আচ্ছা, গতকালকে তো আমি পাঠাইছি। তোর ভাবির হাতে নাকি টাকা নাই, রফিককে নিয়ে ব্যাংকে গেছে। কিন্তু বিবাহিত মেয়েদের কি পরপুরুষ নিয়ে এতবার বাহিরে ঘোরা কি ঠিক? মানুষ কি বলবো ভাইজান? কি করবো বল বোন, আমি তো বাড়িতে নাই। তাছাড়া তোর শ্বশুর বাড়িতে অনেক দূর, ওরই তো সবসময় পাঠায়। আর ও তো আর খালাতো ভাই। আমার শ্বশুর আব্বাও জানে, ওই তো সবসময় ব্যাংকে যায়। সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, আর কিছু বলবি? তুমি কবে আসবা ভাইজান? নিয়ত করছি 3 মাস পর 1 মাসের ছুটি নিয়ে বাড়ি ছিলাম। এখানে আর ভালো লাগে না রে বোন, কন্টাক্ট আছে দেখেই থাকতেছি। 3 মাস পর ছুটি দিব তোমারে? ছুটি নিয়ে তো কোনো সমস্যা নাই রে বোন। তাইলে আয়সা ঘুরা যাবে ভাইজান। আচ্ছা শুন, রাখলাম, আমার আবার ডিউটি আছে, যাইতে হইব। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, নিজের দিকে খেয়াল রাখিস। আচ্ছা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া কইরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খামোনি, রাখি তাহলে। হ্যাঁ, আমি ডিউটিতে যাব। রাখি তাইলে। আব্বা, শোনো না, আমরা একটু বাইরে গেছিলাম বুঝছো। তো রফিক আমার লগে আইলো, কইলো তোমার লগে নাকি ওর কি কথা আছে। কি কইবা রফিক? কি হলো, কও না কেন? খালু, আমার সোজা কথা, আমি তাবাসসুমরে বিয়ে করতে চাই। আরে আস্তে কথা কও, মানুষ শুনবো। তুমি কি ভাইবা চিন্তা করতেছো? জি খালু, শুধু আমি না, আমরা দুইজনেই চাই। সত্যি সত্যি তুমি বিয়ে করবা? জি খালু, আমি তাবাসসুমরে ছাড়া বাঁচব না। বাবা, খালি হাতে কি আর বিয়ে শাদী হয়? আমার কি নাই খালু, বাজারে 8টা ভিটা, 25 বিঘা কৃষি জমি, 10টা পিসারি, পাকা বিল্ডিং, আর কি লাগবো? তাবাসসুম, তুই কি কস? আব্বা, আমি তো তোমার আগেই কইছি আমি রফিকরে চাই। তাছাড়া সুমন ওইদিন ফোন করছিল, ফোন করে কইলো ও নাকি 3 মাস পরে আয়সা করবো। আয়সা ও কি করবো? এমন ভাঙ্গা কুলা দিয়া আমি কি করবো? তাহলে কি সুমন রে তুই ডিভোর্স দিতে যেতেছস? ডিভোর্স দিয়া কি হইব? সুমন তো আমার খুঁজেই পাইবো না। রফিক আমারে নিয়ে ইউরোপে চলে যাইব। আর পাইলেই কি সুমন আর কি সাহস হইব আমার কিছু করার? এমন সাহস তার হইব না। কিন্তু সিদ্ধান্তটা সুমন আইয়া আবার গেলে মিলে হইতো না? আরে তখন পুরাটা পোষাই নেওয়া যেত। আর কিচ্ছু লাগবো না আব্বা, জানিসই তাতেই চলবো। তোর জীবনের হিসাব কিতাব তুই দেখ, তুই কি করবি। আমিও রফিকরে বিয়া করতে চাই। তাছাড়া তোমার লজ্জার কথা কি কমু? প্রত্যেকটা মেয়ে চায় তার স্বামী তার পাশাপাশি থাকুক, তার খোঁজ খবর রাখুক। সুমন পেরে আছে বিদেশ, সেই পূর্ণতা আমার দিছে রফিক। আমি ওরে লয়ে সারা জীবন কাটাইতে চাই আব্বা। কিন্তু ওই পেটের বাচ্চাটা? রফিক যা কইব। তুমি কি করো রফিক? না না, বাচ্চাটা এখন নষ্ট করা যাবে না, 6 মাস হয়ে গেছে। তাহলে এই বাচ্চার দায়িত্ব কি তুমি নিবা? জি আব্বা, আমি নিব। হ্যাঁ, বাবা খুঁজছিলাম কি আমার বাইকটা পুরান হয়ে গেছে গা। সমস্যা নাই, আপনি শোরুমে যান, নতুন একটা নিয়ে নিয়েন, আমি কয়ে দিব। খুশি এলাম বাবা। এমন সময় আবার ফোন করলো কেডা? সুমন ফোন করছে। আরে ধর ধর, দেখ কি কর। হ্যালো, আরে তোমার কথায় আমি আর আব্বা কইতাছিলাম। তোমার আর কি কমো, সব কথা তো তোমারে কই না। তুমি থাকো এত দূরে,
তোমার কইলে তো তুমি টেনশন করবা। আব্বার শরীরটা কইলাম ভালো না, অনেক খারাপ, ডাক্তার দেখানো দরকার। পরে তো টাকা পয়সা নাই। আমি টাকা পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে, পাঠায় দিও। রাইখা দিয়ে এখন পরে ফোন দি মনে, ওই আব্বার বলে কেমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তোরা গল্প কর, আমি ভিতরে যাই। যাক, শেষ পর্যন্ত আব্বা তোমার আমার বিষয়টা মাইনা নিল। তুমি মন থেকে চাইছো না, তাই হয়েছে। তাই না? আমরা দুজন তাহলে একসাথে এবার ইউরোপ যাইতেছি। হ্যাঁ, আমরা দুজন একসাথে যাব। কিরে বোন, হঠাৎ এই সময় কল দিছস, কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই ভাইজান। তোমার একটা কথা কইতাম, তুমি ঠান্ডা মাথায় শুনো। হ্যাঁ বল, তোর ভাবির শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ভাবির শরীর ঠিক আছে। তুমি আমার কথাটা শুনো। শুনতেছি, বল। তোমার ছুটি কবে ভাইজান? আমার ছুটি তো 1 মাস পর। তুমি কি আরো আগে বাড়িতে আসতে পারবা ছুটি নিয়ে? কেন আগে আসবো কেন? কোনো সমস্যা হয়েছে কিনা আমাকে বল। না ভাইজান, তেমন কোনো সমস্যা না, তুমি আয়সা বললে অনেক ভালো হইতো। আচ্ছা, তুই আমার যদি সমস্যা খুলে না কস, আমি আসবো কিভাবে বল? তুমি একদম ঠান্ডা মাথায় শুনো, উত্তেজিত হইও না ভাইজান। মন চাচ্ছে না বলি, কিন্তু না বলে উপায় নাই। আগামীকাল ভাবির বিয়ে। মানে কি? তুই কি আমার লগে মজা করতেছস? না, মজা কেন নিব, সত্যি বলতেছি, আগামীকাল ভাবির বিয়ে। বিয়ে মানে? তোর ভাবি আমার বউ, তার আবার বিয়ে হয় কিভাবে? হইতেছে। তার পেটে আমার বাচ্চা। তার জামাই মাইনা নিবে। আরে আমাকে তো ডিভোর্স দেয় নেই, আর ডিভোর্স না দিয়ে বিয়ে করে কিভাবে? তা জানি না, তবে হচ্ছে। কার সাথে বিয়ে হচ্ছে? রফিক ভাইয়ের সাথে। রফিক? তোর কথা তো আমার মাথায় ধরতেছে না। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? স্বপ্ন না ভাইজান, সত্যি। আমারও স্বপ্ন মনে হয়েছিল। আমি তাদের বাড়িতে গেছিলাম, আমার অপমান করে বাইর করে দিছে। বেশি কিছু করলে নাকি আমার নামে মামলা দিবে। আমার সারা জীবনের ইনকাম ওর কাছে, ও কি করে চলে যায়? সারা জীবনের ইনকাম মানে? বোন রে, আমার অ্যাকাউন্টে সব টাকা আমি তাবাসুমের অ্যাকাউন্টে পাঠাই দিছি। এর বাপে কইছে শহরে একটা জায়গা পাইছে, আমি কইছি আমার নামে কিনে দিতে। এছাড়া আমার সালারে ইউরোপে পাঠাইছি, শ্বশুরের বাইক কিনে দিছি, সব তো আমি করছি। তোমার কথা আমার মাথায় ঢুকতেছে না, তুমি দ্রুত দেশে ফিরে আসো। আমি শেষ রে বোন, আমি শেষ। তুই ঘুমা, আমি কালকেই ছুটি লাগাই বাড়িতে আইতেছি। আচ্ছা, মাথা গরম করো না, যা হওয়ার হয়েছে। এখন যা করবা মাথা ঠান্ডা রেখা করবা। তুমি বুঝতে পারছো আমার কথা? আচ্ছা আচ্ছা, রাখলাম বোন। আচ্ছা। আমার সব শেষ হয়ে গেল, আমার টাকা পয়সা, আমার বাচ্চা। তাবাসুম, এই তাবাসুম, এই বাইরে আসো। আরে বাবা সুমন, তুমি কবে এলা? বিদেশ থেকে কবে এলা? সেটা আপনার না জানলে চলবো। ঘরে আছো, ঘরে আছো। আমি ঘরে আসার জন্য আসি নাই, আমার তাবাসুম কই তার বাইরে আসতে বলেন। তোমার তাবাসসুম কই, এটা আমি কেমনে কমু? আপনি কেমনে করবেন মানে? আমি বিদেশ যাওয়ার আগে আমার বউরে আপনার কাছে রাখা গেছি, আপনি আমার বউরে বাইর করে দেন। ঠিক আছে, আমার কাছে রেখে গেছো, কিন্তু তোমার বউ কই গেছে সেই দায়িত্ব কি আমি নিমু? অবশ্যই দায়িত্ব আপনি নেবেন, আপনি তার বাবা। আপনি দায়িত্ব না নিলে কি পাড়া প্রতিবেশী নিবে? আপনি এখনো ভালো আছে, আমার তাবাসুমরে বাইর করে দেন। ঠিক আছে, আমি তার বাবা, কিন্তু সে তো প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, তাকে তো পায়ে আমি শিকল বেঁধে রাখতে পারি না। সে কই যাবো না যাবো সেটা আমি কেমনে কমু? অবশ্যই আপনাকে বলতে হবে। আপনি আবার তাবাসুমরে অন্য জায়গায় বিয়ে দেন কিভাবে? আমি তারে ডিভোর্স দিয়েছি না সে আমাকে ডিভোর্স দিয়েছে, আমরা কেউ কাউকে ডিভোর্স দিই নেই। তাহলে আপনি কিভাবে তাকে অন্য মেয়েটার সাথে বিয়ে দেন? দেখো বাবা, কে কারে বিয়ে করব এটা তার নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার নামে মামলা করবো, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো। মামলা তুমি আমারে কি করবা? আমি তোমার নামে উল্টা মামলা দিব। তুমি আমার মায়ের ভরণ পোষণ দিতে পারো না, কোনো সময় দিতে পারো না, তোমার বউ আরেকজনের কাছে যায় কেমনে করে? কি কইলেন আপনি? আমি আপনার মেয়ের সময় দিই না, আপনার মেয়ের ভরণ পোষণ দেই না। আপনার মেয়ের আমি কি দেইনি আপনি আমাকে বলেন? এই যে বাড়ি, এই বাড়িটা কে করে দিছে? আমি করে দিছি। আপনার ছোট ছেলেকে আমি ইউরোপে পাঠাইছি। আজকে এত টাকা পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স সব নিয়ে আপনার মেয়ে পালাই গেছে। কেন পালাই গেছে?
আরে টাকার তো নিয়মই এইটা, একজনে কামাইবো আরেকজনে খরচ করবো। আপনার মেয়ের আমি খুন করব আর আপনারে আমি পুলিশে দেবো। এইসব হুমকি আমারে দিও না, আমি এইসব হুমকি ডরাই না। দেখেন আমার সাথে ওর পোষায় না, ও যেখানে ইচ্ছে সেখানে যাক। আমার টাকা পয়সা সব দিস, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বংশের প্রদীপ, আমার সন্তান ওর পেটে, ও কিভাবে পারলো? স্বর্ণ গয়না টাকা পয়সা লোভে আপনারা অন্ধ হয়ে গেছেন, কিন্তু আপনারা কি মনে করছেন এই দেশে কি আইন নাই? আমরা আইনি ব্যবস্থা নিব। এই মেয়ে, এই তুমি সব না জানি না কথা কইও না। আপনি আমার একটা কথা কোন তো, আগের জামাইরে ডিভোর্স না দিয়া নতুন করে আবার বিয়ে দেওয়া কোন আইনে আছে? ভাইজান, এইসব অসভ্য লোকের সাথে কথা বলে লাভ নাই। সব বাপেরা চায় মেয়ের সংসার জোড়া লাগাইতে, আর উনি মেয়েরে নিয়ে ব্যবসা শুরু করছে। এক জায়গায় খাওয়ান দাওয়ান শেষ হয়েছে, অন্য জায়গায় বিয়া দিছে। চলো ভাই, আমরা আইনি ব্যবস্থা নিব, চলো। আরে যাও যাও, মামলা করো। আর সব কথা না জানি না আমার থানা পুলিশ দেখায়ও না। ভাইজান চলো তো, এই খারাপ মানুষের সাথে কথা বলে লাভ নেই, চলো। আরে যাও, চলো চলো। আপনার আমি দেখে নেবো। যাও যাও, দেখ খেলেও। নাম? তাবাসুম। আরে বইয়ের নাম না, আপনার নাম? সুমন। বাবার নাম? মনিরুদ্দিন। বাহ, ভালোই তো নাম। তো এত সুন্দর নাম, কি করেন? স্যার বিদেশ থাকে। কত বছর? 11 বছর। কি অভিযোগ নিয়ে আসছেন? আমার বউ অন্য লোকের সাথে চলে গেছে। খুব ভালো কাম করছে। বউ থেকে 11 বছর বিদেশ গেছেন, বউ কি থাকবো? স্যার বিয়ে তো করছি 1 বছর হয়। ছুটিতে আইসা বিয়া কইরা তার বাপের বাড়িতে তার আমি রাইখা যাই, কিন্তু তার বাবা তার খালাতো ভাইয়ের সাথে তার বিয়া দিয়ে দেয়। খুব ভালো হয়েছে, এমন বিপজ্জনক বউ না থাকাই ভালো। বিদায় হয়েছে, ভালো হয়েছে। কিন্তু স্যার তার পেটে আমার বাচ্চা। মাই গড, বাচ্চা নিয়ে আর একজনের সাথে চলে গেছে। যাক, তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই। নিছে স্যার, আমি সারা জীবন যা টাকা কামাই করছি সব টাকা আমি তারা দিয়ে দিছি। শেষে কয়েকদিন আগে শহরে একটা জায়গা কিনবো কই আমার যা টাকা ছিল ব্যাংকে সেগুলো নিয়ে গেছে। স্যার আমি তার জন্য কি করিনি স্যার, স্বর্ণ গয়না থেকে শুরু করে সব দিছি। তার বাপরে বাইক কিনে দিছি, আমার ছোট শালারে ইউরোপ পাঠাইছি। কি করিনি স্যার, আমার নিঃস্ব করে দিয়ে গেছে স্যার, নিঃস্ব করে দিয়ে গেছে। আমার এখন কিচ্ছু নাই, আমার বাচ্চাটাও নাই। যাক, তাও ভালো যে নগদ টাকা পয়সা নিয়ে যায় নাই। নিছে তো স্যার, আমার প্রবাস জীবনে যা টাকা কামাইছি সব নিয়ে গেছে। শেষে আমার শহরে জায়গা কিনে দিব কইয়া আমার শ্বশুর আমার অ্যাকাউন্টের টাকাগুলো নিয়ে গেছে। প্রতি মাসে টাকা তো পাঠাইছি, আমার শ্বশুরের বাইক কিনে দিছি, আমার শালারে ইউরোপ পাঠাইছি। তারপরও তারা একটাবার আমার কথা ভাবলো না, আমার নিঃস্ব করে দিয়ে গেছে স্যার। বিদেশিদের এই এক হইল সমস্যা, বিয়ার পর বাপ মারে বানায় তালই, আর নিজের বউরে মনে করে নিজস্ব ব্যাংক। আর বউ কি করে, টাকা পয়সা সব লুটে বুটে খাইয়া আরেকজনের সাথে ভাগে। আমার সব নিছে স্যার, তাতে আমার কোনো দুঃখ নাই। তাতেও দুঃখ নাই? তাহলে থানায় আছেন কে? স্যার আমার দুঃখ একটাই, ওর পেটে আমার বংশের একমাত্র প্রদীপ। স্যার, ওই মেয়েটা কেমনে পারলো পেটে বাচ্চা নিয়ে আরেকটা পুরুষের সাথে ভেগা যেতে? আর ওই পুরুষটাই বা কেমন? স্যার আমার কিচ্ছু চাই না, ওর পেটে আমার বংশের প্রদীপ। আপনি আমার প্রদীপটা আয়না দেন। দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো করান যাইব না ভাই। বংশের প্রদীপ তো এখনো আলোর মুখই দেখে নাই, তারপরে না হিসাব হইব যে হ্যাঁ কার কাছে থাকবো। আচ্ছা, আপনার বইয়ের আইডি কার্ড কিংবা ফটো টটো কিছু আনছেন? ও স্যার আনছি। দেন। স্যার এটা হলো আমার বইয়ের আইডি কার্ড, আর এখানে ফটো আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, আপনার বউরে খুঁজা তারপরে আপনার খবর দিব। হ্যাঁ আমি যাবো না স্যার, আপনার ওরে খুঁজে আনেন। ওরে খুঁজে না আনা পর্যন্ত আমি যাবো না। দেখেন, অভিযোগ দিয়েছেন, অভিযোগ নিছি, এখন আপনার বউরে আনবো, তারপরে আপনার খবর দিব। আর এখন যদি আপনি মনে করেন যে বৈশা বৈশা মশার কামড় খাবেন, তা খান, সমস্যা নাই। চলো ভাইয়া, আসো আসো আসো। খুশি হয়েছি মানে অনেক, আর ভালোই করছো। এই ঝামেলার ভিতরে কেউ থাকে? হ্যাঁ আচ্ছা, তুমি কি টাকা পয়সা সব কিছু নিয়ে আসছো তো? আহা, এসব টাকা পয়সা অমুক সুমুক নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? টাকা পয়সা তো সব লইছি, আলমারিতে যত টাকা পয়সা ছিল সব একবার নিয়ে আয় পড়ছি। ব্যাংকে যে কিছু টাকা ছিল ওইগুলো আনছো? আই
তুমি কি আমার বোকা ভাবছো? হ্যাঁ, আমার যে কয়টা অ্যাকাউন্টে যতগুলো টাকা ছিল সব উঠাই নিয়ে আইছি। শুধু ওই যে একটা ব্যাংকের মধ্যে অল্প কিছু টাকা ছিল কইছিলাম না, ওইটা উঠাই নাই। ওইগুলো আনলেও পারতা, ওইগুলোকে লেগে রাখলাম। ওইটা দিয়ে কি করবো? হ্যাঁ, কয়টা টাকা পড়ে রয়েছে। আর শুনো, খালি টাকা পয়সা না, ওই যে বিদেশ থেকে যে এত সুন্দর সুন্দর গয়নাগাটি পাঠাইছে, গলার হার, হাতের, কানের সব একেবারে খুইলা আমি আলমারি থেকে নিয়া ব্যাগের মধ্যে রেখে দিছি, বুঝছো? আচ্ছা, এই সব কি ব্যাগে আনছো তুমি? এটাতে আছে হচ্ছে গয়নাগাটি আর এটাতে টাকা। আচ্ছা রফিক, শুনো না, সে কোন বাড়ির থেকে বাইরেছি, হাঁটতে আসছি তো হাঁটতেছি, কোন যায় পৌঁছাম কে জানে। আমার একটু ওয়াশরুমে যেতে হলে ভালো হইতো। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু জিজ্ঞেস করে গেলাম। ভাই চলো, একটা ব্যবস্থা হয়েছে, ভিতরে গিয়ে করি। ধরো আগে এটা, এটার মধ্যে কিন্তু সব টাকা আছে, সাবধানে। ঠিক আছে, চলো চলো, বসো বসো। এই যে এদিকে তো, এদিকে সাবধানে। আচ্ছা তুমি যাও যাও, তুমি চিন্তা করো না, যাও, সমস্যা নেই, যাও যাও, আর তাড়াতাড়ি আসো। হ্যাঁ সুযোগ সুযোগ, যে জিনিস পাওয়া যায় সেই জিনিস আবার টাকা দেয় নেয় না। রফিক, 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 এই রফিক, রফিক, আমার সাথে কি হইলো? আমি কি করলাম? হ্যাঁ, আমি এত বড় একটা ভুল কেমন করলাম? নিজের সব কিছু কেমনে শেষ করে দিলাম। আমি তোমার এত ভালোবাসলাম, আমার স্বামী, সংসার সব কিছু ছেড়ে তোমার কাছে এসে পড়ছি, সে কিনা আমার ধোকা দিল। কিন্তু রফিক, তোমার আমি ছাড়ুন না। তোমার জন্য আমি সব হারাইছি, তোমার হারাইতে পারব না। আমি তোমার খুঁজে বাই করো, যেখান থেকে ওখানে খুঁজে বাই করো, খুঁজে বাই করো রফিক। তাবাসসুম, তাবাসসুম, কি হয়েছে তোমার? কই গেছিলে তুমি আমার ছেড়ে? কেন গেলা? কেন এমন হইলো? কেন করলে এমনটা? হ্যাঁ, কেন এমনটা না করলে হইতো না? তুমি আইসো, আমার সব কিছু শেষ হয়ে গেছে, আমি সব শেষ করে পালাইছি। আমার 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 ভুল হয়ে গেছে, অনেক বড় অন্যায় করে পালাইছি। আল্লাহ হয়তো আজকে আমার মরণ দিতে পারত, কিন্তু তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য হয়তো বাঁচায় রাখছে। আমার তুমি ক্ষমা করে দাও, আমার তুমি ক্ষমা আমি তোমার করতে পারুম না। তুমি আমার টাকা পয়সা নিছো, গহনা কাটে নিছো, সব নিছো, তাতে আমার কোনো দুঃখ ছিল না।
কিন্তু তোমার পেটের সন্তান, আমার বংশের প্রদীপ কেন নিয়ে গেলা? কেন আজকে তুমিও বাঁচতে পারলা না, তারেও বাঁচতে দিলা না? আমি কারে নিয়ে বাঁচুম? হ্যাঁ, কারে নিয়ে বাঁচুম? আমার কি হইব এখন? আমার বাচ্চাটা, কাজটা তুমি মোটেও ভালো করোনি, মোটেও না। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার আর কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই। টাকা পয়সা হারাইছি, গয়না হারাইছি, আমার বাচ্চাটাকে হারাইছি, আমার সব গেল। আল্লাহ গো, আমার এখন কি হইব? আমি কারে নিয়ে বাঁচুম? আমার সব গেছে। আল্লাহ গো, বুকে দুঃখের নদী, বড় দুঃখের ঢেউ। আমি এক নিঃস্ব প্রবাসী, ফুরিয়ে গেছে আমার মুখের হাসি। আমি এক নিঃস্ব প্রবাসী, ফুরিয়ে গেছে আমার মুখের হাসি। ফুরিয়ে গেছে আমার মুখের হাসি।